আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি গল্প নিয়ে। আশা করি গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন, এখান থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের গল্পটা। আজকের গল্পে আমি একটা প্রতিবন্ধী ছেলেকে নিয়ে আলোচনা করব। একটা গ্রামে একটা ছেলে জন্মগ্রহণ করেছিল। জন্মের পর সেই ছেলেটা একদম স্বাভাবিকই ছিল। তার হাত পা, চোখ, কান, নাক, মুখ সব কিছুই স্বাভাবিক ছিল। কিন্তু কোনো এক দুর্ঘটনায় ছেলেটার দেখা যায় যে ডান হাত কেটে ফেলে দিতে হয়। তারপর থেকে ছেলেটা প্রতিবন্ধী হয়ে যায়, অর্থাৎ তার একটি হাত নেই। হাতবিহীন ছেলেটির চলাফেরা করতে অনেক অসুবিধা হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজ কামে একটা হাত না থাকলে যা হয় আর কি। সে ঠিকভাবে জীবনযাপন করতে পারলেও একটা ডান হাত না থাকার কারণে সে হাতটা দিয়ে যে যে কাজগুলো করার দরকার সে কাজগুলো সে করতে পারে না। তো তার গ্রামের একজন তাকে একটা বুদ্ধি দেয় যে, দেখো, তোমার একটা হাত না থাকার কারণে তোমার চলাফেরায় বিভিন্ন সমস্যা হয়, তোমাকে বিভিন্নজন বিভিন্নভাবে ঠকায় বা কষ্ট দেয়। তুমি এর হাত থেকে বাঁচতে যদি চাও তাহলে তুমি এক কাজ করতে পারো। অমুক জায়গায়, অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গার কথা বলে যে এই জায়গায় একটা মাস্টার আছে বা একটা শিক্ষক আছে যে ক্যারাটি শিক্ষা দেয়, অর্থাৎ ক্যারাটি প্রশিক্ষণ দেয়। তুমি তার কাছ থেকে ক্যারাটি শিক্ষা নিয়ে তুমি তোমার জীবনটাকে পরিপূর্ণভাবে পরিচালিত করতে পারবে। তো ছেলেটা দেখে যেহেতু একটা হাত না থাকার কারণে তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, সে একবার চেষ্টা করে দেখতেই পারে। তখন সে ওই ব্যক্তির কথা অনুযায়ী চলে যায় সেই ক্যারাটে স্কুলে। গিয়ে দেখে সেখানে অনেকগুলো স্টুডেন্ট আছে, একটা শিক্ষক তাদেরকে ক্যারাটে শিক্ষা দিচ্ছে। তো তখন সেই ছেলেটা, অর্থাৎ প্রতিবন্ধী ছেলেটা, ওই শিক্ষকের কাছে যায় এবং বলে যে, স্যার, আমার এই একটা হাত নেই, আমি আপনার কাছ থেকে ক্যারাটে শিক্ষা নিতে চাই এবং আমার জীবনটা সঠিকভাবে পরিচালনা করতে চাই। ক্যারাটে শিক্ষক তাকে দেখে কিছুক্ষণ চিন্তা করার পরে তাকে তার স্কুলে ভর্তি করে নেয়। ভর্তির পর থেকেই তাকে সে শিক্ষক সর্বোচ্চ প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করে আর কি। দেখা যায় একটা সময়ে যে ছেলেটা অনেক কিছু প্র্যাকটিস শিখে ফেলে আর কি। একটা সময় পর ওই শিক্ষক ওই ছেলেটাকে একটা স্পেশাল ট্রেনিং দেয় আর কি, যেটা ওই শিক্ষক ওই বাচ্চাটিকে ছাড়া এখন পর্যন্ত আর কাউকে দেয়নি। এবং ওই প্রশিক্ষণটা শুধু ছিল এক ধরনেরই, অর্থাৎ ওই ছেলেটাকে একটা প্রশিক্ষণ দেয়, যে প্রশিক্ষণ মানে ছেলেটা বারবার 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 এই এক ধরনের প্রশিক্ষণই করছে। অন্য ছেলে মেয়েকে একটা প্রশিক্ষণ শেষ হলে আরেকটা প্রশিক্ষণ করাচ্ছে, আরেকটা প্রশিক্ষণ শেষ হলে আরেকটা প্রশিক্ষণ করাচ্ছে, কিন্তু ওই ছেলেটাকে শুধুমাত্র একটা প্রশিক্ষণই করায়। তো যে ছেলেটা প্রতিবন্ধী ও একটা সময় চিন্তা করে যে, না, মনে হয় আমি প্রতিবন্ধী হওয়ার কারণে আমার শিক্ষক আমার সাথে এরকমটা করছে, কারণ আমাকে দিয়ে শুধু একটা প্রশিক্ষণই বারবার করাচ্ছে। আরও তো প্রশিক্ষণ আছে, আমাকে চাইলেই তো সেগুলো করাতে পারে, কিন্তু করাচ্ছে না। সে শিক্ষকের কাছে যায় এবং জিজ্ঞাসা করে, স্যার, আমাকে কেন বারবার একই প্রশিক্ষণ করানো হচ্ছে? তখন শিক্ষক বলে যে, তুমি আমার চাইতে বেশি বোঝো না, তুমি আমার চাইতে বেশি জানো না, আমি যেটা বলছি তুমি সেটা করো। তো ছাত্রটা মন খারাপ করে চলে আসে এবং সেই প্রশিক্ষণটাই করতে থাকে। 1 বছর পরে দেখা যায় যে তাদের বিভিন্ন স্কুল থেকে একটা প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় সেই প্রতিবন্ধী ছেলেটারও নাম দেওয়া হয়। সেই প্রতিযোগিতায় বিভিন্ন পোলাপানের সাথে সেই প্রতিবন্ধী ছেলেটার লড়াই করতে হবে, এটা ভেবেই ছেলেটা ভয় পায় এবং ভাবে যে আমি তো সারা বছর একটা প্রশিক্ষণ করেছি মাত্র, আমার কি সম্ভব অন্য স্বাভাবিক ছেলেদেরকে হারানো? তো তারপরেও সে বুকে অনেক সাহস নিয়ে চলে যায়। যখন প্রতিযোগিতা শুরু হয়, প্রাথমিক পর্যায়ে তো অনেক দুর্বল পোলাপান থাকে যাদের সাথে তাকে প্রতিযোগিতা দেওয়া হয়। দেখা যায় যে অনায়াসে সে সেই সব ছেলে মেয়েদেরকে হারিয়ে ফেলে এবং একটা সময় পর দেখা যায় যে সে ফাইনাল পর্যন্ত চলে যায় এবং ফাইনালে যাওয়ার পরে একটা ভালো সুস্থ ছেলের সাথে তার ফাইট করে এবং সে ছেলেটা অনেক সুন্দর দক্ষ ছিল ফাইটে। তো তখন সেই ছেলেটার সাথে ফাইটে পড়ার পর
আহ, প্রতিবন্ধী ছেলেটা অনেকটা আতঙ্কিত হয়ে যায় যে এই ছেলেটা এত সুন্দর ফাইট পারে, আমার কি সম্ভব এর সাথে ফাইট করা? তখন তার শিক্ষকের কাছে যায় এবং শিক্ষককে বলে, স্যার আমার কি ওই ছেলের সাথে ফাইট করা উচিত হবে? তখন শিক্ষক বলে যে তোমাকে ট্রেন করেছি আমি, তোমার চেয়ে ভালো আমি জানি তুমি কার সাথে কি করতে পারবে কি পারবে না। আমি তোমাকে ভরসা দিচ্ছি, তুমি যাও এবং ফাইট করো, দেখবে তুমি জিতে যাবে। তো শিক্ষকের কথায় সে অনুপ্রাণিত হয়ে সে চলে যায় ফাইট করার জন্য। একটা পর্যায়ে দেখা যায় যে ফাইনাল ফাইটটা শুরু হয়ে যায় এবং সেই শেখানো একটা বছর শেখানো সেই ফাইটের কৌশল অনুযায়ী দেখা যায় যে সেই প্রতিবন্ধী ছেলেটা সেই সবল ছেলেটাকে হারিয়ে ফেলে। ছেলেটা হারার পরে শিক্ষকের কাছে তা মানে প্রতিবন্ধী ছেলের যে শিক্ষক তার কাছে এসে জিজ্ঞাসা করে, স্যার আপনি তাকে কীরকম ট্রেনিং দিলেন যে আমি তাকে হারাতে পারলাম না, আমি নিজে হেরে গেলাম? তখন সে প্রতিবন্ধী ছেলেটাকে ডাক দেয় এবং বলে, দেখো তুমি সারা বছর জিজ্ঞাসা করছো কেন আমাকে একটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কেন আমাকে একটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আজকে তো তার ফলাফল পেয়ে গেলে। আজকে তাহলে তোমার এই প্রশিক্ষণটার মূল কাহিনীটা আমি বলে দিই। আমি তোমাকে যে স্পেশাল প্রশিক্ষণটা দিয়েছি, এই প্রশিক্ষণে তুমি যদি কারোর সাথে যুদ্ধ করো, মারামারি করো, ফাইট করো, তাহলে তোমাকে হারাতে গেলে তোমার ডান হাত ধরে তোমাকে ফেলে দিতে হবে, তারপরেই তোমাকে হারাতে পারবে। কিন্তু সেখানে তোমার ডান হাতই নেই। যে জায়গায় তোমার ডান হাত নেই সে জায়গায় তোমাকে হারানোর তো কোনো প্রশ্নই আসে না। এই কথাটা শুনে প্রতিবন্ধী ছেলেটা তার ভুল বুঝতে পারে এবং তার শিক্ষককে মন থেকে একটা সম্মান করে। তো বন্ধুরা, এই যে একটা গল্প বললাম, এই গল্পের মধ্য থেকে আমরা কী শিক্ষা নিতে পারলাম? এই গল্পের মধ্য থেকে আমরা শিক্ষা নিতে পারলাম যে আমাদের যদি শরীরে, মনে বা কোনো জায়গায় কোনো কমতি থাকে, কোনো ঘাটতি থাকে, আমরা চাইলেই সেই কমতিটাকে আমাদের শক্তি বানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।